হ্যালো, আসসালামু আলাইকুম। ডেস অফ আশিকের আজকে ফার্স্ট ভ্লগ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম ডেস অফ আশিকের ফার্স্ট ভ্লগে। আমি মূলত আজকে আমার ডে অফ। তো আজকে সারাদিন কি করা হয় এটার একটা ছোট ক্লিপ আরকি। সারাদিন না, দিনের একটা সার্টেন সময় আরকি। এভাবে কখনো ভ্লগ করা হয়নি। এটাই আজকে ১ম ভ্লগ। এটা হচ্ছে আমার বাসার পাশেই একটা ছোট রেস্টের জায়গা বলা যায়। রেস্ট। অন্যান্য দিনের মতো আজকেও রৌদ্রোজ্জ্বল দিন একটা। আর ওইটা হচ্ছে আমার রুম। এইটা, এটা হচ্ছে আমার রুম। এটা আমার বাসার পাশে। আমি মূলত আজকে যাবো, আমার কাছে কিছু জামাকাপড় আছে। এইগুলো ওয়াশ করতে এবং ওয়াশ করার আগে আমাকে যেতে হবে ডিটারজেন্ট কিনতে। তো আমি সেই পথেই যাচ্ছি ডিটারজেন্ট কিনতে। না, এগুলা একটা ডেইলি লাইফে, একটা ব্যাচেলর লাইফে বা হচ্ছে বাইরের দেশের লাইফে কিভাবে কি সারভাইভ মানুষ করে, অনেক ভাবে করে। সেগুলোর একটা ছোট কিছু, একটা ছোট শর্ট ভিডিও বা এমন কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা। ওকে, রাস্তা পার হতে হবে। এই ভিডিওগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটা আমার নিজের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, এই উদ্দেশ্যে করা আর কি। এই মার্কেটে ঢুকলাম। এটা ছোট একটা মার্কেট আর কি। এখান থেকে আমি মূলত ডিটারজেন্টটা কিনবো। ¿Cómo está? ¿Todo bien? ¿Todo bien? Bien, bien. Bien. আমার কাছে একটা লিকুইড আছে, তারপরেও আমি একটা ডিটারজেন্টও কিনবো। 72 baros ahí. কিন্তু ডিটারজেন্ট কই? আমি টাইডের ডিটারজেন্ট খুঁজতেছি। এই যে, এটা হচ্ছে টাইডের দেওয়া নেই, বাট আমি খুঁজতেছি অরিজিনাল। যাই হোক, এটা নিয়ে নিই।
এবং একটা নিতে হবে এটা কাপড়ের সুগন্ধের জন্য। কোনটা ভালো? সুপার টেকনোলজি, ফিল্ড ফলোয়ারটাই ভালো হবে মেবি। ফিল্ড ফলোয়ার এখানে অ্যাপল পে দিয়ে পে করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে। এখানে রেখে দিয়েছিলাম। আমি মূলত এটা নিয়ে হাতে করে যাওয়া যাবে না, এটা হাতে নিয়ে যাইতে গেলে দূর কষ্ট হবে। বাস দেখবো আমার এখান থেকে বাস কখন আছে। বাস আছে 6টা 41-এ, এখন বাজে 31, 10 মিনিট অপেক্ষা করতে হবে। বাস স্টপে গিয়ে দাঁড়াই। আর ওই রাস্তা পার হবো বলে দাঁড়াই গেছে। এই তো দাঁড়িয়ে থাকবো, একটা কোপ নেই। খবরটা amigo, ¿cómo estás? Bien, bien. No se puede. Gracias. Buenas noches. এটা নিয়ে সোজা বাস স্টপে গিয়ে দাঁড়াই। এই যে আমার রুম, যেটা গ্লাস মিররের মতো দেখা যাচ্ছে, ওইটা। এগুলো হচ্ছে সব আমার নেইবার, কিন্তু কাউরে আমি দেখি নাই কোনোদিন বের হতে, দেখাই যায় না। বাংলাদেশে হলে একটু ঝগড়া হতো, তাও দেখা যেত।
যে চিল্লাই চিল্লাই ঝগড়া করতো তা দেখা যাইতো। এরা তো ঝগড়াও করে না। জামা কাপড় পরিষ্কার করে আবার বাজার করতে হবে কিছু, কাঁচা বাজার। এখানে ময়লা নাই, রেখে দিই। এই যে বাস স্টপ, এখানে দাঁড়াই, বাস আসবে, অপেক্ষা করি। 36 বাজে, 41-এ আসবে। এটা মনে হয় কোনো একটা সরকারি অফিস, কিন্তু এখন বন্ধ আছে। এটা অনেকদিন ধরে বন্ধই দেখি। ওই একটা চার্চের অভাব নেই খ্রিস্টানদের দেশে। নিরিবিলি চুপচাপ। বাস এখনো আসলো না, কখন বাস তো এটা দেখি। 44, 6টা। 43, 44-এ বাস আসবে। চুয়াল্লিশ বাজে, বাসও এই যে চলে আসছে। যেহেতু বাস এখানে ফ্রি, তাই বেশি দূর না, তারপরও আমার হাতে একটা থাকার কারণে বাসেই যাবে। এই খাওয়া দাওয়া সবাই এগুলো জানে, দেশে মানুষ হয়তো জানে না, অনেকেই তার উদ্দেশ্যে করা। আমি যেখানে নামবো, যে আমি যে স্টপে নামবো, ওই স্টপে নামার সময় এইটাতে যে আমি টান দিই, এটা টান দিলে বাস ওখানে স্টপ রিকোয়েস্ট হয়ে যাবে, তখন বাসটা ওখানেই থামবে। তো আমি নামবো ওই যে সামনের ওখানে, ওই স্টপে যখন নামবো, তখন আমি ওই স্টপেতে আসার আগেই স্টপ রিকোয়েস্টটা দিব, এই তৈরিটা টেনে। তো কীভাবে সেটা হচ্ছে Ashley Boulevard and Holly Street. এটা টান দিলে Stop requested. সামনে আমি লেগে যাবো। যদিও বেশি দূর না, কিন্তু আমার হাতে এটা থাকার কারণে no problem. Have a good day. আমি বাসে আসলাম। লন্ড্রি মাঠে পৌঁছায় গেছি। এটা হচ্ছে লন্ড্রি মাঠ, এখানে আমি লন্ড্রি করবো এখন জামা কাপড়গুলো। আজকে আমার অফ ডে ছিল, আমি দুপুরের পরে বের হয়েছি। যেদিন অফ থাকে সেদিন কাজ থাকে বেশি।
Hey, how are you? আমি এটা ইউজ করতে পারি। ইউজ করতে পারি। শিল্পী ক্যাপাসিটি, পাশের মেশিনটা ইউজ করবো। এটা নতুন নতুন লাগছে মেশিনটা। জামা কাপড়গুলো এই ভিতরে দিয়ে দিয়ে হবে। মেক শিওর হতে হবে পকেটে কিছু আছে কিনা। কিছু নাই। আমি পাউডারও ইউজ করবো, লিকুইডও ইউজ করবো, দুইটাই ইউজ করবো। দুইটা লক দিয়ে দিই, নিচে লক। আমি ঠান্ডাতে না, আমি হটে, আমি গরম ধোয়াতে পারবো যাতে জামা কাপড়গুলা প্রপার ক্লিন হয়। পাউডারও দেবো, লিকুইডে দেবো। একটু পাউডার দিই। লিকুইডে দেবো একসাথেই, যাতে ভালো পরিষ্কার হয়। I think enough. এখন এটাতে কার্ড পাঞ্চ করতে হবে। $5.50 নিবে ওয়াশ করতে। আমার কাছে কার্ড আছে। আমার কার্ডে কত টাকা আছে এটা দেখতে হবে। আমি যখন কার্ডটা এখানে রাখবো তখন আমার দেখাবে যে কয় টাকা আছে। $2.50। যেহেতু আমার $2.50 আছে, এনাফ না, তার মানে আমার টাকা ভরতে হবে এর ভিতরে। এখন আমি $10 ডিপোজিট করবো এই কার্ডে। $10 ঢোকাবো। আমি যখন এখানে দেবো, ডিপোজিট $10, $12.50 একটু। ওকে, এখন আমি মেশিন ইউজ করবো। হাতে দেওয়া আছে। এখন আমি কার্ডটা এখানে রাখার সাথে সাথে প্লিজ ওয়েট। পোস্ট স্টার্ট দিলে পুশ করলে স্টার্ট হবে। তার 3 মিনিট লাগবে আমার ওয়াশ হইতে। তারপরে আমি ওইখানে ড্রায়ারে দেব শুকানোর জন্য। সো এটা এদিকে হতে থাক। এদিকে হতে থাক, আমি একটু বাইরে দেখাই।
এই একটা গ্যাস স্টেশন, তেল পাম্প। এটা একটা বাঙালির, একটা বাঙালি মালিক এটা। এটা সিভিএস ফার্মেসি, আমেরিকার যে ফার্মেসি বাংলাদেশের মতো না আর কি। এর ভিতরে অনেক কিছুই আছে, শুধু ওষুধপালা না, অনেক কিছুই। Man, you better record me. Don't record me. আমার পশ হয়ে গেছে, এখানে ডোর ওপেন করতে বলছি। ডোর ওপেন তারপরে ট্রলি নিয়ে আসি। এবার এইগুলো আমি শুকাতে দেব, ড্রাই দেব। লাগাই দিলাম। এটার জন্য আমাকে আবার কাঠ ব্যবহার করতে হবে। সো এটা স্টার্ট হয়ে গেল ড্রাই। 8 মিনিট, 8 মিনিটের বেশি লাগবে, তাহলে আরেকবার সাইড প্রেস করি। এখন হচ্ছে 16 মিনিট, আরেকবার দিই 24 মিনিট। আমার মনে হয় 24 মিনিটে পুরোটা ঠিক হয়ে যাবে। ঠিক যাবে। স্কুলের জন্য যেটা কিনছিলাম ওটা এখন দেবো এর ভিতরে, জামা কাপড়গুলো একটু সুগন্ধ থাকে, সুগন্ধ করে থাকবে। হাফ দিই শিটগুলো, ড্রায়ার শিট। অ্যানিমেশনটা অফ করে নিই, অফ হয়েছে। এর ভিতরে ছিটাই দেবো, জামা কাপড়গুলো থেকে একটা সুন্দর সুবাস আসবে। আবার স্টার্ট হয়েছে, মনে হয় আরেকবার দিলে বেশি ভালো হবে। আধা ঘন্টায় খুব ভালোভাবে শুকিয়ে যাবে আশা করা যায়। জামা কাপড়গুলো ড্রাই দিছি, শুকাতে দিছি, এইদিকে শুকানো হবে। আর এর ভিতরে আমি একটু আবার কাঁচা বাজার করে আসি। সময় নষ্ট করা যাবে না কোনোভাবে, সময়ের গুরুত্ব দিতে হবে। একদিকে জামা কাপড়গুলো শুকাবে, অন্যদিকে আমি বাদ বাকি কাজটা সেরে নেব। আমি এখন যাচ্ছি
আমাদের এখানে একটা বাঙালি গ্রোসারির দোকান আছে। এখানে আসলে বাঙালি নাই তেমন, ছোটখাটো একটা গ্রোসারি আছে, ওখানে যাই, দেখি কিছু বাজার পাওয়া যায় কি। এটা পাশেই আছে, বেশি দূরে না, বেশি হাঁটা লাগবে না মনে হয়। যেদিন অফ থাকে ওই দিন বেশি কাজ, সব গোছানো, পরিষ্কার, রান্না, বাজার। এখন বাজে সন্ধ্যা 7:32, তারপর এখন মনে হচ্ছে যে বিকাল একেবারে। উপরে এটা ট্রেন লাইন, এটা হচ্ছে ট্রেন লাইন। এই চলে আসছি। এই যে ফ্যামিলি গ্রোসারি। এটা একটা বাঙালি গ্রোসারি। আসসালামু আলাইকুম। ও, কাঁচামরিচ, চিচিঙ্গা, কি আর নেবো ভাই? চিংড়ি মাছ আছে বড় সাইজের? চিংড়ি আছে। আচ্ছা, মাংস কি গরুর মাংস আসছিল? আর একবার আগে বলে দিছে না হ্যাঁ, পুরা মাংস ভরা ভিডিও বানাই দেবো শর্ট শর্ট, তাহলে সে আমার যেতে থাকবে বড় ভিডিও বানাই থাকবো। এখানে মাছ আছে, ইলিশ মাছ নিলাম এই সাইজটা, এটা $40 এই তিনটা, আর এই একটার দাম $35। তো এই তিনটাই নিই। এখানে আছে ইলিশের ডিম নিয়ে নিলাম, আর এক প্যাকেট চিংড়ি মাছ, গলদা চিংড়ি নিই। এই গলদা চিংড়ি এক প্যাকেটের দাম হলো $25। এটা এবং এই মাছ। পিঠা আছে, ফ্রোজেন পিঠা, সিঙ্গাড়া, এখানে ভেজিটেবল সিঙ্গাড়া, সন্দেশ, রসমালাই, চমচম, একটা চমচম নেওয়া যায়। চমচম, কালো জাম, একটা কালো জাম নিই, চমচম না নিয়ে কালো জামটাই ভালো হবে। অবশ্যই ডেট দেখতে হবে। তো এক্সপায়ার্ড হয়ে গেছে, এখনো হয় নাই, 10 দিন আছে, তারপরে এটা খাওয়া যাবে না। কালো জাম, এটা
এটাও একই অবস্থা। এই যে চমচমটা আছে এটা দেখতে হবে। এটা ডেট আছে, এটা খাওয়া যাবে। আমাদের এখন কাটা হবে। মাছ তো নতুন মনে হয় নাকি? বেশি দিন আগের তো না মনে হয় না। নাই কতটা ধরে বানাইলো আরে এটা জমি তো নেই বাজার করলাম অল্প একটা, এই যে এইগুলোই প্রায় $100। কি বাজার করলাম প্রায় $100। ইলিশ মাছ, ইলিশের ডিম, একটা চিচিঙ্গা, কাঁচামরিচ, প্রায় $100 শেষ। $100 এবার বাংলা টাকা 12 থেকে 13 হাজার টাকার বাজারেই শেষ। বাজার করা শেষ। এখন যে জামা কাপড় গুলা শুকাইতে দিয়েছিলাম ড্রাই, ওটা মেবি হয়ে গেছে। ওইটা নিয়ে এটা নিয়ে বাসায় চলে যাবো, শেষ। বিশাল আমেরিকান জীবন। সব শুকাই গেছে, এগুলো উঠাই উঠাই যাবে।